মাঝ রাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই থাকবো। আকাশ আমার ছোটকালের বন্ধু। আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা ছিল প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করার জন্য এত রাতে সে চলে আসবে ভাবতেই পারিনি। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ভেতরে আয়, গল্প করে 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসা থেকে বের হতি না? এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? হুম। আচ্ছা, তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না, এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম। সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল আমার জন্য যেন সে কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না। কী সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আছিস আর ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বললে বাহির হওয়ার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়েছি এত রাতে আকাশের বাসায় আসতে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝোর কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেবো কিছুই বুঝছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশ গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছুই দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছে। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি।